আচ্ছা, আমরা গত ক্লাসে রাইট ফ্রম ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটে ফর্ম আমরা শিখেছিলাম। আমরা 1 থেকে 10টি ভার্ব দিয়েছিলাম। তো আজকে আমরা পরবর্তী 10টা ভার্ব আমরা এখানে দিব, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব যেটাই বলো। আমরা আজকে পরবর্তী 10টা ভার্ব শিখব। এভাবে যদি আমরা 10 থেকে 20, 30 থেকে 40টি বা মিনিমাম 50টি মূল ভার্ব শেখা হয়ে যায়, তাহলে আমার জন্য টেন্স পারাটা বা অন্য গ্রামার পারাটা আমার জন্য সহজ হয়ে যায়। তো দেখো, এখানে দেখো ভার্বের 1, ভার্বের 2 বা ভার্বের 3, যা প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, ঠিক না? দেখো এখানে আমি লিখেছি সি দেখা, সি দেখা, এটা প্রেজেন্ট টেন্স বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক না? আর দেখো সি এর পাস্ট টেন্স হলো ভার্বের 2 মানে দেখেছিল, আর সিন ভার্বের 3। যেমন আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি। হ্যাঁ, আই সি এ ম্যান, আমি একটা মানুষ দেখি। আই সি এ রিভার, আমি একটি নদী দেখি, যেটা আমরা সরাসরি দেখি। এটা হলো সি। এবার আসো আমরা একটু সি যে 11 নম্বরটা আর আমরা 15 নম্বরটা। 15 নম্বর আছে ওয়াচ দেখা, ঠিক না? এই ওয়াচের মধ্যে আর সি এর মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য সেটা বলে দিই। সি মানে দেখা, সরাসরি দেখা। আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, সরাসরি দেখতেছি, যেখানে একটা পাখি আছে, পাখিটা আমি দেখতেছি। আর ওয়াচ মানে দেখা, যেটা সরাসরি দেখা না, কোনো কিছুর মাধ্যমে দেখা। আই ওয়াচ এ মুভি, আমি একটি মুভি দেখি। মুভিটা কিন্তু, সিনেমাটা কিন্তু বা নাটকটা কিন্তু, ড্রামাটা কিন্তু আমরা সরাসরি দেখি না, আমরা টেলিভিশনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে দেখি। এই যে মোবাইলের মাধ্যমে দেখা, যেটা সরাসরি দেখা না, এটাকে বলে ওয়াচ দেখা। এটাও দেখা, সিও দেখা। বাট ডিফারেন্সটা কোন জায়গায়? যে সি দেখা সরাসরি দেখা, আর ওয়াচ এটা মুভি দেখা, নাটক দেখা, যেটা মোবাইলের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে দেখি, যা সরাসরি আমরা দেখি না, ঠিক না? এটাকে বলে ওয়াচ। যেমন আই ওয়াচ এ মুভি। ওকে, তাহলে সি আর ওয়াচের মধ্যে পার্থক্য বোঝা গেল? অর্থ কিন্তু এক, কিন্তু পার্থক্যটা হলো সরাসরি আর অসরাসরি, বা মোবাইলের মাধ্যমে নাটক দেখা। এবার আসো সেল, বিক্রি করা। সেল, সোল্ড, বিক্রি করেছিল। আর 3 নম্বর দেখো, যে 3 নম্বরের বা ভার্বের 3 হলো সিন। আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটি পাখি দেখিয়াছি। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে আমার ভার্বের 3 নম্বরটা ব্যবহৃত হয়। কেমন? এছাড়া কিন্তু ভার্বের 3 নম্বরটা ব্যবহৃত হয় না। অথবা পেসিভ ভয়েসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ভার্বের 3 নম্বরটা হয়, ঠিক না? যেমন আই ইট রাইস, তাহলে রাইস ইজ ইটেন বাই মি, তাহলে ইটেন, ঠিক আছে? আই সি এ বার্ড, তাহলে এ বার্ড ইজ সিন বাই মি, ঠিক না? তাহলে সি, এই 3 নম্বর ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্মটা কিন্তু পেসিভ ভয়েসের ক্ষেত্রে হয়। পেসিভ ভয়েস অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার পারফেক্ট টেন্স যেগুলো, সেক্ষেত্রে কিন্তু এই সিন ভার্বের 3 নম্বরটা হয়ে যায়। এখন সোল্ড ভার্বের 2, ঠিক না? আবার এই সোল্ড ভার্বের, এটাও কিন্তু সোল্ড ভার্বের 3, গতকাল ক্লাসে বুঝিয়েছিলাম, মনে হচ্ছে? তার মানে সোল্ড, যখন আই সোল্ড এ কার, আমি একটি গাড়ি বিক্রি করেছিলাম, ঠিক না? আর যদি বলি আই হ্যাভ সোল্ড এ কার, আমি একটি গাড়ি বিক্রি করিয়াছি, তখন কিন্তু সেটা ভার্বের 3 হবে। যদিও সোল্ড ভার্বের 2, আবার সোল্ড ভার্বের 3, কিন্তু তার আগে হ্যাভ বা হ্যাজ থাকলে তখন হয়ে যাবে কি ভার্বের 3, ঠিক আছে? বুঝো নাই? না বুঝতে বলো। হ্যাঁ, যেমন আমি একটু গত ক্লাসে বুঝেছিলাম এরকম, যেমন আই সোল্ড এ কার। হ্যাঁ, আই সোল্ড এ কার, এটা হলো পাস্ট ইন্ডিফিনিট। এখানে ভার্বের 2, এখানে ভার্বে কি আছে? 2। কিন্তু যদি বলি আই হ্যাভ সোল্ড এ কার, এখানে দেখো এটা ভার্বের 3। হ্যাঁ, সাবজেক্ট ভার্বের 2, সোল্ড বিক্রি করেছিলাম, এটা পাস্ট টেন্স হয়ে গেল না? এই যে ভার্বের 2, সোল্ড ভার্বের 2, কারণ সেল মানে বিক্রি করা, ভার্বের 1। সেল মানে কি? বিক্রি করা, ভার্বের 1। কিন্তু সোল্ড হলো ভার্বের 2। আবার বলছি একই জিনিস সোল্ড, এটা কিন্তু ভার্বের 3। যখন আমি বা সাবজেক্টের পরে ভার্বের সোল্ড আসবে, বুঝাই গেল এটা ভার্বের 2। তা সেল ভার্বের 1 আর সোল্ড ভার্বের 2।
আর এখানে সোল্ড ভার্বের 3, কেন? তার আগে হ্যাভ আছে। আই হ্যাভ সোল্ড এ কার, আমি একটি গাড়ি বিক্রি করে আছি, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। এই জন্য এখানে ভার্বের 3, কারণ একই সোল্ড 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 ভার্বের 2 হয় সাবজেক্টে পারে, যদি ভার্ব 2 চলে আসে, যদি ভার্বটা চলে আসে, সোল্ড চলে আসে, তাহলে ভার্বের 2 ফার্স্ট টেন্স। আর যদি সাবজেক্টে পারে হ্যাভ হ্যাজ থাকে বা হ্যাড থাকে, তাহলে সেক্ষেত্রে তারপরে সোল্ড আসলে সেক্ষেত্রে বোঝা যাবে যে ভার্বের 3। ক্লিয়ার? তারপর দেখো বাই, বাই ক্রয় করা, বাই বট বট ক্রয় করেছিল, আর বট একই রকম, সোল্ড যেরকম যে জিনিস, বাইও ঠিক একই রকম, একই জিনিস। কেমন? সো তুমি যদি সেল বুঝো তাহলে বাইটাও বুঝে ফেলবা, একই জিনিস। কেমন? যা বুঝাইলাম। গিভ, গিভ মানে দেওয়া, গেভ দিয়েছিল পাস্ট টেন্স, গিভেন হলো ভার্বের 3। ঠিক আছে? তার মানে আই গিভ এ পেন, আমি একটি কলম দিয়ে দেই, বা আই গেভ হিম এ বুক, তাকে একটা বই দিয়েছিলাম। আই হ্যাভ গিভেন হিম এ বুক, আমি তাকে একটি বই দিয়েছি। এরকমভাবে আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। ওয়াচ বুঝিয়েছি। ভিজিট ভ্রমণ করা, হ্যাঁ, আই ভিজিট কক্সবাজার, কক্সবাজার ভ্রমণ করি। আই ভিজিটেড কক্সবাজার, আমি কক্সবাজার ভ্রমণ করেছিলাম। আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার, আমি কক্সবাজার ভ্রমণ করিয়াছি, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এমন এই ভার্বগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, তাহলে তোমরা এই ভার্বের ফর্ম কোনটা, যে ভিজিটেড কোন ফর্ম আছে, ভিজিটেড কোন ফর্ম আছে। গতকাল আমার এক 9 লাখ স্টুডেন্ট, ওর পরীক্ষা আসলো যে ফিল দ্য রাইট ফর্ম ভার্ব। তো পরীক্ষা সেরকম যে আই ড্যাশ সিলেট 2 months ago, আই ড্যাশ সিলেট 2 months ago, আমি 2 মাস আগে কী করছিলাম? সিলেট ভ্রমণ করেছিলাম। 2 মাস আগে, মানে 2 মাস আগে ভ্রমণ করেছিলাম, তার মানে এখানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স বুঝাই যায় 2 মাস আগের ঘটনা, তাহলে ভিজিটেড হবে, ভার্বের 2 হবে। এখন তুমি যদি ভিজিট দিয়ে আসছো তাহলে তো হচ্ছে না, কারণ ঘটনা তো অতীতকালে। তার মানে এই যে ভার্বের 2 তোমাকে চিনতে হবে, যেটা ভার্বের 2, আমার এখন ঘটনাটা ভার্বের 2 হবে। তা আমি 2 মাস আগে সিলেট ভ্রমণ করেছিলাম, যেহেতু সিলেট 2 মাস আগে ভ্রমণ করেছিল, সেহেতু এটা আমার ভার্বের 2 দিতে হবে না। কারণ আমি যদি ভার্বের 2 না বুঝি, পাস্ট টেন্স না বুঝি, প্রেজেন্ট টেন্স না বুঝি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না বুঝি, পাস্ট পার্টিসিপল ফর্ম না বুঝি, তাহলে কিন্তু আমি রাইট ফর্ম ভার্ব বুঝবো না, আমি টেন্সও বুঝবো না, ট্যাক্সেশন বুঝবো না, ভয়েস চেঞ্জ এর কিছু বুঝবো। এই জন্য এই ফর্মগুলো আমাকে জানতে হবে, একদম অর্থসহ, একদম ভার্বের ফর্ম 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। কী বলো? ফিউচার টেন্সে, ফিউচার টেন্স তো ওই যে অগ্নি ভাব চলে আসবে, উইল বা শ্যাল চলে আসবে, আর ভার্বের 1 হবে, তখন কিন্তু ফিউচার টেন্স বলতে শ্যাল বা উইল, শ্যাল বা উইল থাকবেই, ফিউচার টেন্সে শ্যাল বা উইল থাকবেই। তখন কিন্তু আর ফিউচার টেন্সে মানবে বা সবসময় ভার্বের 1 হবে। ঠিক আছে? প্রেজেন্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট ভার্বের 1 হবে। আবার ফিউচার কন্টিনিউয়াস আইএনজি হবে, কন্টিনিউয়াস মানে আইএনজি। আর ফিউচার পারফেক্ট টেন্সে যে হ্যাভ, তার আগে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ প্লাস ভার্বের 3। শর্ট টেন্সে পারফেক্ট টেন্সে ভার্বের 3, কিন্তু তার আগে শ্যাল হ্যাভ থাকবে, উইল হ্যাভ থাকবে। ক্লিয়ার? রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, এগুলো রাইট ফর্ম ভার্বের কাজে লাগে। কারণ আমি বললাম কি যে হ্যাঁ, চেঞ্জ, সেন্টেন্স চেঞ্জ বলো, ভয়েস চেঞ্জ বলো, রাইট ফর্ম ভার্ব বলো, তুমি কী বলবা, যত গ্রামার বলো, এগুলো ছাড়া তুমি ভালো গ্রামার পারবে না। এই জন্য আমি তোমাদের বলছি যে এই ভার্বের ফর্মগুলো মুখস্থ করে ফেলো, অর্থসহ মুখস্থ করে ফেলো। আমি কিন্তু এই জন্য অর্থসহ লিখে দিয়েছি, কিন্তু তোমরা বোঝার জন্য, সহজে প্রয়াস করার জন্য। এবার আসো ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক পান করেছিল, ড্রাঙ্ক ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস করেছিল। টাচ ছোঁয়া বা ধরা, টাচ ধরেছিল, টাচ একরকম, টাচ সেল, সেল বাই একই রকম। মেড তৈরি করা, মেড তৈরি করেছিল, মেড একই রকম। মানে ভার্বের 2 আর ভার্বের 3 একই রকম, কিন্তু ওই হ্যাভেস থাকলে বুঝা গেল কি না পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তখন পারফেক্ট টেন্সে সাধারণত ভার্বের 3 বসে, এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের 3 বসে। যাই হোক, আমরা যাচ্ছি না। লুক দেখা, লুক দেখেছিল, লুক দেখেছিল, প্রেজেন্ট পাস্ট, মানে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার যদি লোকের পরে অ্যাড থাকে, লোকেট তাকানো, সেটা আবার একটা ভার্ব, এটা লোকেট, লুকড অ্যাট, লোকেট। ঠিক আছে? যাই হোক, আমরা আজকে এই যে ফর্মগুলো শিখলাম, ফর্মগুলো বুঝালাম, এই ফর্মগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে অর্থসহ, তাহলে কিন্তু তোমরা পরবর্তী গ্রামারগুলো, প্রত্যেকটি গ্রামার তোমরা ভালো বুঝতে পারবে।
ঠিক আছে, আল্লাহ হাফেজ।